খাতি নাতি বেলা গেল ছুটি পারলাম না, এ কথাটার মিনিং কি জানেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ স্বস্তির বৃষ্টি নেমেছে। অনেক অবসানের পরে অনেকের দোয়ার আল্লাহ কবুল করেছে আলহামদুলিল্লাহ। তার জন্য বৃষ্টি নেমেছে। কালকে রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে। সারা রাতে এমন একটা অবস্থা, কাঁথা গায়ে গায়ে দেওয়া লাগছে। যে কথা বলতেছিলাম যে খাতিনাতি বেলা গেল ছুতে পারলাম না, এ কথাটার মিনিং আমি আগে বুঝতাম না, এখন বুঝি। খাইতে আর নাতি গোসল করতে, এতে কিন্তু সময় লাগে না। খাবার জোগাড় করার আগে যে কতটা কষ্ট করা লাগে। রান্নাবান্না করতে তো বেশি সময় লাগে না, কিন্তু রান্নাবান্না জোগাড় যা রান্না করব সেগুলো জোগাড় করতে কিন্তু অনেক সময় লেগে যায়। আর সেগুলো যদি জোগাড় থাকে তাহলে দেখবেন রান্না করতে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই হয়ে যায় 2-3 পদের তরকারি। তো এখানে আমি সব কিছু জোগাড় করে নিচ্ছিলাম আর ভাবলাম আজকে রান্না করার জোগাড়গুলোই আপনাদের মাঝে শেয়ার করি। এই যে এখানে এই তরকারিটার নাম যেন কি আমি বলতে পারতেছি না। এই তরকারিটা দিয়ে বোয়াল মাছ রান্না করব। বোয়াল মাছটা আমি ভেজে নিয়েছি আর কলমি শাক ভাজি করব। কলমি শাকটা কাঁচা বাগার দিয়ে ভাজি করব। এভাবে যদি কলমি শাকটা ভাজি করেন অনেক মজা লাগবে। আমি প্রায় শাকই কিন্তু কাঁচা বাগার দিয়ে রান্না করি। কাঁচা বাগার দিয়ে শাক ভাজি করলে কি হয়, অনেক মজা লাগে। তার জন্য আজকে আমি ভাবলাম তা আপনাদের মাঝে শেয়ার করি। কালকে রাতে টুকিটাকি বাজার করা হয়েছে, কারণ অনেক দিন তো বাসায় ছিলাম না। ডিম ফুরিয়ে গেছে। ডিম ফুরিয়ে গেলে ভুল হবে, আমার ফ্রিজে ডিম ছিল প্রায় 5 থেকে 6টা ডিমই কেমন যেন পানি পানি হয়ে যায়। হয়তো বা অনেক দিন ছিল বা গরমের কারণে, কিন্তু ডিম নষ্ট হয়নি। তার জন্যই কম করে ডিম এনেছি। এখন তো দেখি আবার ঠান্ডা পড়েছে। যাই হোক, সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ। আমি শাক পরিষ্কার করে নিয়েছি। শাকটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ শাকের গায়ে কিন্তু বালু থাকে। এজন্য আমি সুন্দর করে কষলিয়ে শাকগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে শুকনা মরিচ আনা হয়েছে, আমার শুকনা মরিচ ফুরিয়ে গেছে। ওই যে বললাম না, বাসায় ছিলাম না, অনেক কিছুই কিন্তু ফুরিয়ে গেছে। আবার মাস শেষ যেহেতু, তারপরে সামনে ভাবছে মেহমান আসতে পারে, এজন্য ভাবলাম যে আস্তে আস্তে বাজারগুলো করে ফেলতে হবে। এজন্য এখন অল্প অল্প করে আনছি, হয়তো বা কিছুদিন পরে একটু বেশি করে আনতে হবে। এখানে আমি এই যে শাকটা ভাজি করব, তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিন্তু কাঁচামরিচ ফালি, পরিমাণ মতো লবণ দিয়ে এই যে শাকটা একটু লাড়াচাড়া করে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। শাকে কিন্তু রসুন কুচিটা মাস্ট। আমার মনে হয় শাকে যদি রসুনটা দেওয়া হয় তাইলে কিন্তু শাকের ঘ্রাণটাই অন্যরকম হয়ে যায়। এত মজা লাগে এই শাকটা খাওয়ার পরে, রান্না করেছি তো, তারপরে খাওয়ার পরে আমি ভয়েস দিচ্ছি। এত মজা হয়েছে, আমার ছোট ছেলে ও অনেক পছন্দ করেছে। আজ এখানে আমার ফোড়ন বাটা ফুরিয়ে গেছে। অনেক দিন তো বাসায় ছিলাম না, তাই জন্য ভাবলাম তা ফোড়নগুলো আবার করে রাখি। একসাথে অনেকগুলো করে রাখলে, বেটে ফ্রিজে রাখলে কিন্তু সুবিধা হয়। আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি, দিয়ে দিলাম জিরা দিয়ে এই যে ভালো করে ভেজে নেব, একদম লালচা সোনালি রং আসলে আমি কিন্তু নামিয়ে নেব। এদিকে চেক করে নিব যে আমার শাক ভাজিটা কত দূর হয়েছে। হ্যাঁ, আমার শাক ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। দেখা যাতে শাকটা একটু বুড়া হয়ে যায়, যাকে বলে কি বলবো বুঝতে পারতেছি না, তাইলে একটু পানি দেওয়া লাগবে। আর কচি থাকলে কিন্তু একদমই পানি দেওয়া লাগবে না। এই যে আমার ফোড়ন তো ভাজা অলরেডি হয়ে গেছে, এখন আমি বেটে নিব। তা আজকে আর তরকারি রান্নাটা শেয়ার করব না, কারণ তাহলে অনেক সময় লেগে যাবে। কারণ রান্নাটা হয়তো আমি দেখাচ্ছি 4-5 মিনিটের মধ্যে, কিন্তু আমার কিন্তু এতটা কম সময় লাগেনি, অনেকটা সময় লেগেছে, কারণ অনেক দিন যাবতীয় রান্নাবান্না ওরকমভাবে করা হচ্ছে না। বোয়াল মাছের কিন্তু একটা আলাদা কেমন যেন একটা গন্ধ আছে। সেই গন্ধটার কারণে অনেকেই কিন্তু বোয়াল মাছ খেতে চায় না। তো এইভাবে যদি রান্না করেন ভেজে, তারপরে মশলা কষানোর সময় যদি মশলাটার মধ্যে কতক্ষণ কষিয়ে নেন, তাইলে কিন্তু আপনার মাছটা খেতে একদমই মনে হবে না এটা আপনি বোয়াল মাছ খাচ্ছেন, অনেক ভালো লাগবে। তার জন্যই এতটুকু শেয়ার করলাম। আর এই যে ডিমগুলো পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি, এদিকে রান্নাও করছি, আবার সব কিছু কিন্তু জায়গা মতো গুছিয়ে রাখছি। এই যে আমার মাছ কষানো হয়ে গেছে, এখন আমি সবজি দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিব। তা আমার কথা যদি কোথাও বুঝতে কষ্ট হয়, তাই প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা রান্নাবান্না শেষ করে পরে একটু তরমুজ খেতে বসলাম, কারণ অনেক অস্থির লাগতেছে। তরমুজ খেলে একটু স্বস্তি মিলবে। আমার ছেলেকে বলতেছিলাম এটার নাম কি, ও বলতেছিল এটার নাম নাকি ওয়াটারমেলন। আমি বললাম তাই, সেটাই দুজনে কথা বলতে বলতে। তা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।